5 দিন পরেই শুরু হবে নতুন বছর। বলা ভালো 5 দিন পরেই শুরু ভোটের বছর। আর সেই লোকসভা ভোটের বছর শুরুর আগেই বাংলায় নতুন বন্ধু পেয়ে গেল তৃণমূল, যাদের পোস্টারে কার্যত 6 লাখ কলকাতার অফিস পাড়ার ডালহৌসি। বিজেপিকে রুখতে ময়দানে নেমেছে নতুন এক সংগঠন, ভারত জোড়ো অভিযান। পোস্টারের সংগঠনের নাম আর মূল উদ্দেশ্য জানান দেওয়া রয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, রুখতে হবে বিজেপিকে। বাংলার প্রেক্ষিতে এই সংগঠন বা মঞ্চ খোলাখুলি জানাচ্ছে যে যেহেতু তাদের মূল প্রতিপক্ষ বিজেপি, তাই বিজেপির বিরোধী প্রধান শক্তি হিসেবে তারা তৃণমূলের পাশেই থাকবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কোনো অবস্থান তারা নিচ্ছে না। প্রশ্ন হলো, কারা রয়েছেন এই সংগঠনের নেপথ্যে? রয়েছেন নাগরিক আন্দোলনের পরিচিত মুখ যোগেন্দ্র যাদব। তিনিই মূল নেতা ভারত জোড়ো অভিযানের। হরিয়ানার ভূমিপুত্র যোগেন্দ্র একটা সময় ছিলেন আম আদমি পার্টির নেতা। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বনিবনার অভাবেই সেই দল ছাড়েন তিনি। 2016 সালে তিনি তৈরি করেন স্বরাজ পার্টি। তার সেই দল যে ভারতের রাজনীতিতে খুব দাগ কাটতে পেরেছে তা কিন্তু নয়। তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে গত কয়েক বছরে যোগেন্দ্র বারবার নাগরিক সমাজের মুখ হিসেবে সামনে এসেছেন। সে এনআরসি সিএএ বিরোধী আন্দোলন হোক বা কৃষক আন্দোলন, যোগেন্দ্র থেকেছেন সামনের সারিতে। গত 2022-এর শেষ থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও ছিলেন তিনি। তবে কংগ্রেসের হয়ে নয়, নিজের দলের ব্যাচ পরেই হেঁটেছিলেন যোগেন্দ্র। তারপরেই তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে এই নতুন মঞ্চটির ঘোষণা করেছিলেন। তাদের পশ্চিমবঙ্গ শাখা কলকাতার অফিস পাড়া পোস্টারে ছেয়ে গিয়েছে। ভারত জোড়ো অভিযানের পশ্চিমবঙ্গ শাখার অন্যতম আহ্বায়ক কল্যাণ সেনগুপ্ত বলছেন, আমরা সভা সমিতি করে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলেছি। সীমিত সাধ্যের মধ্য দিয়েই কাজ করে চলেছি। এই কাজ এখনই থামবে না, এমনকি লোকসভা ভোটের পরেও নয়। তা চালিয়ে যেতে হবে অন্তত 2030 সাল পর্যন্ত। কেন? কল্যাণের জবাব, বিজেপি সমাজের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ ঢেলেছে তা নির্মূল করতে অন্তত 2030 সাল পর্যন্ত সময় লাগবে। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে লোকসভা ভোটকে দেখছে না যোগেন্দ্রের মঞ্চ। তারা দেশের ভোট হিসেবেই দেখতে চাইছে 2024-এর সাধারণ নির্বাচনকে। কল্যাণের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে আমরা কোনো অবস্থান নিচ্ছি না, কারণ এটা দেশের ভোট। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল মূল শক্তি। শাসক দলের নেতারা বলেন, 2021 সালে ভোটের পরে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এ রাজ্যে বিজেপিকে রুখে দিতে পারে একমাত্র তৃণমূলই। গোটা রাষ্ট্রশক্তি নিয়েও 2021 সালে বাংলা দখল করতে পারেনি বিজেপি। অফিস পাড়ায় যে পোস্টার পড়েছে তার রং লাল সাদা। সেই রং নির্বাচনেও অনেকে বাম ঘরানা দেখছেন। 2021 সালেও নাগরিক সমাজের একটি অংশ তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল। তারা স্লোগান দিয়েছিলেন, নো ভোট টু বিজেপি। তবে পোস্টার দর্শনে বাম ছোঁয়া থাকলেও মূল ধারায় বামেরা যে এতে নেই তা স্পষ্ট। কল্যাণের কথায়, আমরা মনে করি বিজেপির বিরুদ্ধে সকলের এক হওয়া উচিত। তবে বাংলায় সিপিএম এর দিক থেকে সেই লক্ষণ দেখা যাচ্ছে না। প্রদেশ কংগ্রেস নেতাদেরও তৃণমূলের হাত ধরতে ছুতমার্ক রয়েছে। তবে তাঁরা বিষয়টা ছেড়েছেন হাইকমান্ডের উপর। আমরা আশাবাদী কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে, তবে আমরা বিজেপির বিরুদ্ধেই প্রচার চালিয়ে যাব। লোকসভা ভোটের আগে রাজ্যের তৃণমূলের এই নতুন বন্ধু প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, লোকসভা ভোটে বিজেপি লড়বে নরেন্দ্র মোদীকে সামনে রেখে। 2019 সালে মোদী ছিলেন বিজেপির প্রার্থী, 2024 সালে তিনি মানুষের প্রার্থী। কেউ যদি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে মানুষ যা বোঝার বুঝে নেবেন।